হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইচ্ছেডানা থেকে আমি আশুরা। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে আরেকটি ঘোরাঘুরি ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আমরা আজকে যেখানে যাচ্ছি সেই জায়গাটাও সুন্দর, আর যে রাস্তাগুলো দিয়ে যাচ্ছি সেই রাস্তাটাও সুন্দর। মাঝপথে আমরা একটু বিরতি নিয়েছি, এই তো বাইক দাঁড় করিয়ে রেখে আমরা একটু দোকানে চা খাচ্ছিলাম। যেহেতু ঘুরতে যাচ্ছি, একটু বিরতি নিয়ে গেলে খারাপ লাগে না, ভালোই লাগে। তো চলছি ভাটিয়ারির উদ্দেশ্যে। তো এখানে আমার আগেও বেশ কয়েকবার যাওয়া হয়েছে, তবে আমরা এইবার সময়টা ঠিকভাবে সিলেক্ট করতে পারিনি ব্যস্ততার কারণে। আমাদের বের হতে হতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, যেহেতু বাসা থেকে ভাটিয়ারি বেশ কিছুটা দূরেই ছিল। তো আমরা ভেবেছিলাম যে সন্ধ্যার দিকটা ওখানে কাটাবো, কিন্তু ওখানে যাওয়ার পর আমরা রিয়েলাইজ করলাম যে আমাদের আসলে সন্ধ্যার আগের টাইমটা এখানে কাটানো উচিত ছিল। আমাদের যেতে যেতেই দেরি হয়ে গিয়েছে, আর আমরা যেহেতু পুরো জায়গাটা একটু ঘুরেই দেখছিলাম, কারণ এখানকার চারপাশের পরিবেশটা এত বেশি সুন্দর, আসলে দেখলে খুবই ভালো লাগে। আমি তো বারবার মিস করি এই জায়গাটাকে। এখনও মনে হচ্ছে আবার যদি যাওয়ার সুযোগ থাকতো আমি এই মুহূর্তেই চলে যেতাম। কেমন যেন আলাদা একটা প্রশান্তি। এখানে আমি এর আগেও এসেছি, আর এরপর জানি না আসতে পারবো কি না, তবে আমার খুবই ভালো লাগে। মনে হয় যেন আমার চট্টগ্রামে পার্মানেন্ট কেউ থেকেই যেত। আমি প্রত্যেক বছর এই জায়গাগুলোতে একটাবার করে হলেও যেতাম, কিন্তু আমার বোন তো সেখানে চাকরি সূত্রে থাকেন। আমার দুলাভাইয়ের হয়তো তারা সব সময় থাকবে না। আমি এই জায়গাগুলোতে ওভাবে আর যেতে পারবো কিনা জানি না। দীর্ঘ অনেক দিন যাবতই আমি যেতে পারতেছি। তো ওই দিন আমার হাজব্যান্ড একটু অসুস্থ ছিল, তারপরও সে আমাকে নিয়ে গিয়েছে, কারণ আমাদের সময় ছিল না আমরা চলে আসবো। এই জন্য ঘোরাঘুরি তো কমপ্লিট করতেই হবে। তো তারপর আমরা এই সানসেট ক্যাফেটাতে চলে এসেছি। এখানে কিছু খাওয়া দাওয়া করেছি, তবে এখানকার খাবারগুলো খুব একটা ভালো ছিল না, কিন্তু এখানে পরিবেশটা খুবই সুন্দর ছিল। এই যে এখানটায় দাঁড়ায় আমরা খুব মিস করছিলাম যে একটু আগে কেন আসিনি। তারপর ওখান থেকে বেরিয়ে এসে কেমন যেন একটু খারাপ লাগছিল, তো ভাবলাম এখানে একটু চা খেয়ে নেই। তো তারপর এখানে আমরা চা খেয়েছি, আইসক্রিম খেয়েছি বাইরের একটা ছোট্ট দোকানে। তো তারপর বাসায় পৌঁছে দেখি আপুর পিৎজা প্রস্তুতি চলছে আমাদেরকে খাওয়ানোর জন্য। সে তো ভীষণ ব্যস্ত, আমাকে কোনটা খাইয়েছে, কোনটা বাকি রেখেছে, কোনটা কবে খাওয়াবে। তো বোনই হয়, তাই না? সে আমার ভীষণ ভালোবাসার একটা মানুষ, অনেক বেশি ভালোবাসি আমি আমার বোনকে। তো হয়তো ও আমার থেকেও বেশি ভালোবাসে আমাকে। এই তো পিৎজাটা হয়ে এসেছিল, এত বেশি মজা হয়েছিল পিৎজাটা। শুধু পিৎজা নয়, ও যা রান্না করে, যাই বানায়, প্রত্যেকটা খাবার কেন যেন অন্যরকম, আলাদা স্বাদ। ওই যে ভালোবাসার সাথে আছে, তো এই জন্য। তারপর আমার হাজব্যান্ড এই তো বাহিরে থেকে এই যে বনফুলের দইগুলো নিয়ে এসেছিল, এগুলো আমরা সবাই মিলে একসাথে মজা করে খাচ্ছিলাম আর কি। আমি সবাইকে বের করে দিচ্ছিলাম খাওয়ার জন্য। তারপর পরে দেখি আমার বোনের এই যে সব থেকে স্পেশাল একটা জিনিস, মালটা কেক। ও এটা মালটা ব্লেন্ড করে এই কেকটা করে, খুবই মজা হয় খেতে। তো ও কাটছিল, আমরা সবাই ওয়েট করছিলাম এটা খাবো জন্য। হ্যাঁ, এটা কিন্তু ভীষণ মজা হয়েছিল, ভীষণ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।